সবগুলো ফুল পিঠাকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখো, প্রত্যেকটাকে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি। চলো এবার ভিডিওটা দেখে নাও। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা ফুল পিঠার রেসিপি। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। তাহলে চলো এবার আমি রেসিপিটা শুরু করি। প্রথম কিন্তু আমি উনান ধরিয়ে নেব। উনান ধরিয়ে নিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। প্রথম কিন্তু আমি ফুল পিঠার জন্য চালের গুঁড়োটাকে ভেজে নেব। আমি কিন্তু চালের গুঁড়ো দিয়ে ফুল পিঠাটা বানাবো। চালের গুঁড়ো দিয়ে বানালে খেতে ভালো হয়, তার জন্য কিন্তু আমি চালের গুঁড়ো নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। এই চালটাকে কিন্তু আমি ভিজিয়ে বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। চালের গুঁড়োটাকে আমি 3 মিনিট মতন সময় ধরে ভেজে নেব। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব। চালের গুঁড়োটাকে প্রায় আমি 3 মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি, আর কিন্তু ভাজবো না। এবার চালের গুঁড়োটাকে তুলে নেব। জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি দুধ। এটা কড়ার মধ্যে দিয়ে দেব। পুরটা কিন্তু আমি নারকেল কোড়া, দুধ আর চিনি দিয়ে বানাবো। দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আর বাকি উপকরণগুলো দেব। এখন কিন্তু আমি কিছুই দেব না। পুরটা টেস্ট হওয়ার জন্য কিন্তু আমি দুধ দিয়েই বানাচ্ছি। আর চাইলে তোমরা নারকেল কোড়া, চিনি দিয়েও বানিয়ে ফেলতে পারো, আর যে কোনো পুর কিন্তু দেয়া যাবে। তবে দুধ, চিনি আর নারকেল কোড়া দিয়ে যদি বানানো যায় খেতে কিন্তু খুব সুন্দর হয়। তার জন্য আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। পুরটা তৈরি হতে হতে আমি চালের গুঁড়োটাকে কিন্তু মাখিয়ে নেব। চালের গুঁড়োটা যেহেতু আমি ভেজে নিয়েছি, তার জন্য আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু মাখিয়ে নেব। চাইলে তোমরা কিন্তু গরম জল দিয়ে মাখাতে পারো, তবে ঠান্ডা জল দিয়ে মাখালেও কিন্তু হবে। তার জন্য আমি ঠান্ডা জল দিয়ে মাখিয়ে নেব। খুব বেশি কিন্তু জল দেব না, অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার মাখিয়ে নেব। আর যদি জল লাগে দেব, একসঙ্গে দিলে কিন্তু একদম পাতলা হয়ে যেতে পারে। ডোটাকে কিন্তু খুব পাতলা করব না, আবার খুব কিন্তু শক্ত করব না, মাঝারি করে নেব। ডোটাকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। ডোটাকে কিন্তু খুব নরম করিনি, আবার খুব শক্ত করিনি, এভাবে করে নিয়েছি। আঙুল বসছে এভাবে করে নিয়েছি। এবার ঢাকা চাপিয়ে এটাকে রেখে দেবো, নাহলে হাওয়ার মধ্যে রাখলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। ঢাকা চাপিয়ে দিচ্ছি। এবার দুধটা ঘন হয়েছে নাকি দেখে নেব। দুধটা কিন্তু আগের চাইতে অনেকটা ঘন হয়ে গেছে, আর কিন্তু ঘন করব না। এবার আমি নারকেল কোড়া দিয়ে দেবো। এখানে একটা মাঝারি সাইজের নারকেলকে ভেঙে আমি কুড়ে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি। যেহেতু আমি দুধ দিয়ে বানাচ্ছি, দুধের একটা মিষ্টি থাকে, তার জন্য চিনিটা খুব বেশি দিলাম না, কম করেই দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আর নারকেল কোড়ার পরিমাপটাও কিন্তু খুব বেশি দিলাম না, অল্প করে দিলাম। এতে খেতে ভালো হবে, তার জন্য একদম কম করে দিয়ে দিয়েছি। চিনি আর নারকেল কোড়াকে কিন্তু দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঘন করে একদম পুরটাকে তৈরি করে নেব। পুরটাকে আমি তৈরি করে নিয়েছি, এবার তুলে নেব। পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে হাওয়ার মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর ফুল পিঠাগুলোকে যেহেতু আমি ভাপাবো, তার জন্য কিন্তু হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি। জলটা গরম করতে বসিয়ে দেব। পিঠেগুলো বানাতে বানাতে কিন্তু জলটা গরম হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। লেচিটা কাটবার আগে আমি কিছুটা ডো আলাদা করে নিচ্ছি। এতটা ডো কিন্তু আলাদা কেটে নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি অরেঞ্জ কালার করব, তার জন্য এই ছোট করে কিন্তু কেটে নিয়েছি। কম করে কিন্তু আমি অরেঞ্জ কালার করব, তার জন্য আমি ছোট ডো কেটে নিয়েছি। আর বড়টা কিন্তু সাদা রঙের করব। এবার আমি লেচি কেটে নেব। লেচির সাইজটা কিন্তু আমি খুব বেশি বড় করব না, এরকম সাইজ করছি। সবগুলোকে কিন্তু প্রায় একই সাইজ করে নেব। সাদা রঙের লেচি কিন্তু সব কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি গোল করে নেব।
সাদা রঙের লেচিগুলোকে কিন্তু আমি গোল করে নিয়েছি। এবার এটাকে কিন্তু ফুড কালার মিশিয়ে নেব। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফুড কালারটা কিন্তু আমি জলের সঙ্গে মিশিয়ে রেখেছি, এটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ডোর সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু এটা আমি অরেঞ্জ কালার করব, তার জন্য কিন্তু আমি অরেঞ্জ কালারের ফুড কালার দিলাম। যে কোনো রং কিন্তু করতে পারো। ফুড কালারটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার এটাকেও ছোট ছোট করে লেচি কেটে নেব। এগুলোকেও কিন্তু আমি গোল করে নিয়েছি। এবার হচ্ছে পুর ভরবো এগুলোর মধ্যে। তো আমার পুর ভরা ফুল বানাবো, তার জন্য কিন্তু এগুলোর প্রত্যেকটার মধ্যে পুর ভরে দেব। প্রথম কিন্তু এগুলোর মধ্যে পুর ভরবো, তার জন্য খোল তৈরি করে নেব। খোল তৈরি করে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। একদম অল্প অল্প করে দেব। পরেই দিয়ে দিয়েছি। মুখটা আস্তে আস্তে করে বন্ধ করে দেব, পুরটা যাতে না বেরিয়ে আসতে পারে। এবার এটাকে গোল করে নেব। এটাকে গোল করে নিয়েছি ভালো করে, পুরটা যাতে না বেরিয়ে যায় সেরকম করে নিতে হবে। এইভাবে কিন্তু আমি সবগুলোই পুর ভরে দেব। সবগুলো লেচির মধ্যে কিন্তু পুর ভরে আমি গোল করে নিয়েছি। এবার কিন্তু আমি ফুল বানিয়ে নেব। 6টা করে লেচি নেব। একটা সাদা রং নিলাম আর 5টা কিন্তু হলুদ রং নেব। এবার এভাবে চেপে দেব। ফুলটাকে কত সুন্দর দেখতে লাগছে দেখো। এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানাবো। এবার একটা আমি কমলা রঙের লেচি নিয়ে নিলাম আর সাদা 5টা লেচি নিয়ে নেব। আবারও একইভাবে চেপে দেব। এটাকেও বানিয়ে নিয়েছি। এটাকেও কত সুন্দর দেখতে লাগছে দেখো। এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব। দেখো প্রত্যেকটাকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আমি সাইডে কিন্তু সাদা দিয়েছি আর মাঝখানে অরেঞ্জ দিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই ছিদ্রযুক্ত বেলায় কিন্তু আমি ভাপাবো। এই পিঠেগুলোকে দিয়ে দেব। এগুলোকে কিন্তু আমি সাইডে সাইডে করে দিয়ে দিই। এগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার ভাপাতে দিয়ে দেব। সব কিন্তু আমি বেলার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ভাপাতে দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে জলটা কিন্তু গরম বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এবার বেলাটাকে হাঁড়ির মধ্যে বসিয়ে দেব। বেলাটাকে হাঁড়ির মধ্যে বসিয়ে এবার আমি ঢাকা চাপিয়ে দেব। ঢাকা চাপিয়ে দিয়েছি। এবার 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নিলে কিন্তু আমার পিঠেটা একদম তৈরি হয়ে যাবে। ফুলগুলো কিন্তু ছোট ছোট করেছি, তাই জন্য খুব বেশি সময় লাগবে না। আবার 10 মিনিট পর ফিরে প্রায় 10 মিনিট নিয়েছি। এবার ঢাকা খুলে দেখে নেব পিঠেটা হয়েছে নাকি। পিঠেগুলো হয়ে যাওয়ার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে হয়ে গেলে বুঝতে হবে যে পিঠেটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার পিঠেগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। পিঠেগুলো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, তার জন্য কিন্তু খুব সহজে উঠে আসছে। পিঠেগুলো হয়ে যাওয়ার পর কিন্তু কালারটা খুব সুন্দর চলে এসছে। এইভাবে কিন্তু পুরে ভরা ফুলপিঠা আমি বানিয়ে নিলাম। এইভাবেই কিন্তু আমি পুরে ভরা ফুলপিঠা বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।